আচ্ছা, ঢ্যাঁড়সটাকে যদি এইভাবে রান্না করি তাহলে কেমন লাগে বলো তো? জানি এখন অনেকেই মুখটা সিটকাচ্ছ। আরে বাবা, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, কথা দিচ্ছি মুখে একদমই লেগে থাকবে, বারবার রান্না করে খেতে ইচ্ছা করবে। তো প্রথমেই দেখলে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে দেখাচ্ছিলাম তোমাদেরকে আমি ঠিক কীভাবে আলুটা কেটেছি। একদম ছোট্ট করে আলু কাট। এখন আমি এগুলোকে তেলেতে ভালো করে ভেজে নেব। ছোট করে কাটলে কী বলো তো, তেলেতে ভাজলে যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, তাই জন্য ছোট করে টুকরো করে কাটবে। আর এখানে আমি খুব সুন্দরভাবে লালচে করে ভেজে নেব। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম, তোমরা চাইলে দুটো আলুও নিতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 চামচ নুন দিয়ে দেবো। প্রথমেই নুনটা দিলে কী বলো তো, আলুটা কড়াইতে লেগে যাবে, তাই আমি একটু ভাজার পর নুনটা দিলাম। আর জানো, যখন আমি ভিডিওতে ভয়েস ওভার দিই ঠিক তখনই হয় পাশ দিয়ে বাইক যাবে, নয় ভ্যান যাবে, আর সারাক্ষণ তো পাখি ডেকেই যাচ্ছে, এখনও ডাকছে। কি করবো বলো তো? তাই তোমরা এই আওয়াজটাকে একটু ইগনোর করে ভিডিওটা দেখো। দেখেছো তো, তোমাদের সাথে কথা বলতে আমার এদিকে আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটা তুলে নেব। আর এত পাখি ডাকছে কি বলবো। তারপরে কড়াইতে ওই তেলেতে ভেন্ডিগুলো দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেবো। আর আমি ঢ্যাঁড়সটাকে ঠিক ছোট এইভাবে করে কেটে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি খুব সুন্দরভাবে ভেজে নেবো। ঢ্যাঁড়সগুলো তো আমি 1 চামচ নুন দিয়ে ভেজে নেবো। নুনটা এখন দিলে ঢ্যাঁড়সের মধ্যে যাবে আর খেতেও খুব সুন্দর লাগবে, তাই আমি আগে থেকেই 1 চামচ নুন দিয়ে দিয়েছি। আর তোমরা কিন্তু একটু আন্দাজ মতন নুনটা দেবে। আর এখানে আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। ঢ্যাঁড়সগুলোকে আমি ঠিক এইরকমভাবে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ঢ্যাঁড়সগুলোকে তুলে নেবো। নিয়ে আমি কড়াইতে আবারও সর্ষের তেল দেবো। ও হ্যাঁ, আজকে আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করছি, সর্ষের তেলের টেস্টটা একটু আলাদা লাগে। এখন আমি কড়াইতে গোটা জিরে দেবো, দিয়ে আর 5 থেকে 6টা রসুন আমি কুচি করে নিয়েছি, নিয়ে সেটা আমি ভালো করে লালচে করে ভেজে নেব। এরপরেই আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকেও ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে আমি একটু কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, তোমরা ঝালটা তোমাদের পরিমাণ মতন দিও। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব। আর এত সাউন্ড আসছে তোমাদের বলে বুঝতে পারবো না, তোমরা প্লিজ একটু সাউন্ডটাকে ইগনোর করো আর রান্নাটা ভালো করে দেখো। এখন আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট করে কুচি করে রেখেছিলাম, যাতে তাড়াতাড়ি গলে যায়, সেটাকে আমি এখন দিয়ে ভালো করে ভাজা করে নেব। তোমরা এখন দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ নুন দেব পরিমাণ মতন হলুদ, আর দেব গুঁড়ো লঙ্কা। তোমরা কিন্তু ঝালটা তোমাদের পরিমাণ মতন রেখো। এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব খুব সুন্দর হবে। দেখতেই পাচ্ছ মশলাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। তারপর আগে থেকে ফাটিয়ে রাখার 2টো ডিম, সেটাকে আমি দিয়ে ভালো করে ভুজিয়া করে নেব। ডিমটা কিন্তু একদমই বড় রাখবে না, একদম ঝুড়ো মতন করে ভেজে নেবে, নাহলে একদমই ভালো লাগবে না খেতে। আমি ডিমটাকে ঠিক এইরকমভাবে ভেজে নিয়েছি। এখন আমি আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়স আর আলুটা দিয়ে খুব ভালোভাবে এখন ভেজে নেব। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আর তোমরা আমার রান্নার ভিডিও এমন দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখন আমার রান্নাটা পুরোই কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। আর এটা দেখতেও যেমন হয়েছে, খেতেও কিন্তু তেমনই হয়েছে। আর ভাত রুটি দুটোর সাথেই কিন্তু খাওয়া যায়। আর বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।